আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হিরাজ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্প্রিং রোল। একটা রোল তৈরি করতে হলে যা যা প্রয়োজনীয় এই ভিডিওতে সব কিছুই দেখানো হবে। রোলের শিট কিভাবে তৈরি করতে হয়, পুর কিভাবে তৈরি করতে হয়, ব্রেড ক্রাম্ব কিভাবে তৈরি করতে হয়, সব কিছুই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে কমেন্টে লিখবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে যেহেতু ময়দার পরিমাণ কম, পানি অল্প লাগবে, এরকম স্টিকি একটা ডো তৈরি করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তারপর আধা ঘন্টা পর ফিরে এসে এরকম সামান্য পরিমাণে তেল দিয়ে একটু মথে নেব। মথে নেওয়ার পর 5 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর এভাবে লম্বা করে বেলে নেব। বেলে নিয়ে তারপর ছোট ছোট এরকম লিচির মতো কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। সমানভাবে এভাবে লিচিগুলো কেটে নেবেন। তারপর গোল করে একটা একটা করে ছোট রুটি বানিয়ে নেবেন, একদম লুচির মতো করে। এই পর্যায়ে বড় করে রুটি বানানোর কোনো প্রয়োজন নেই, ঠিক এমনটা গোল করে বানাতে হবে। এখন সবগুলা এভাবে আমি বানিয়ে নিয়ে একটা রুটির উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে রুটির উপরে দিয়ে দেব, মিশিয়ে দিয়ে দেব। তার উপর দিয়ে কিছুটা গুঁড়ি ছিটিয়ে গুঁড়িটাও হাত দিয়ে এভাবে মিশিয়ে দেব। এভাবে করে আরেকটি রুটি দিয়ে দেব। তারপর আবারও তেল উপর দিয়ে সামান্য পরিমাণে দিয়ে মিশিয়ে দিব। তারপর আবারও উপরে কিছুটা গুঁড়ি দিয়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনারা যারা নতুন তারা 4টা লুচি নিয়ে এভাবে করবেন, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। আর যারা অভিজ্ঞ হয়ে গিয়েছেন তারা তো অবশ্যই অনেকগুলো একসাথে করে নিতে পারেন। আমি আপনাদেরকে 4টা রুটি এভাবে করে দেখাচ্ছি। এখন গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন রুটিটা বেশি বড় করব না, ছোট করব না, একদম সমানভাবে যাতে হয়। একটু এদিক সেদিক ছোট বড় হলে কোনো সমস্যা নাই, যখন আমরা তাওয়াতে দিব তখন খুলে নিতে খুব সুবিধা হবে। এই তো আমি এই সাইজ করে রুটিটা বেলে এখন তাওয়াটা গরম করে রুটিটা দিয়ে দিয়েছি তাওয়াতে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো এই রুটিটা ছেঁকে নেব। আমরা বেশিক্ষণ ছেঁকবো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন রুটিটা আমরা নামিয়ে নেব। একদম গরম গরম চেষ্টা করবেন রুটির এই ভাঁজগুলা খুলে নিতে, তাহলে দেখবেন খুব সহজেই খুলে আসবে, কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলছি। রুটির যেই সাইজটা ছিল সবগুলো একই রকমের সাইজ হয়েছে, তবে একটু এদিক সেদিক হয়ে যাওয়াতে রুটিটা কিন্তু খুলতে খুব সহজ হচ্ছে। দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলা রুটি আস্তে আস্তে করে এভাবে খুলে নেব। আপনারা চেষ্টা করবেন গরম গরমে খুলে ফেলার, আর যাদের বেশি অসুবিধা হয় তারা তাওয়াতে রেখেই খুলে ফেলার চেষ্টা করবেন। এই তো আমি এভাবে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। বেশি জোরাজুরি করবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো পাতলা এরকম শীট তৈরি হয়ে গিয়েছে আমাদের। এখন এগুলাকে আমি সমানভাবে কেটে নেব। এখানে আমি মোট 4টা রুটি রোলের শীট করেছি। এই যে এখন আমি সমানভাবে এগুলা কেটে নিব। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে কেটে নিতে পারেন, তাহলে সমান হবে। আমি আন্দাজভাবে মেপে কেটে নিচ্ছি। এক সাইডে কেটে নিয়েছি। এখন আরেক পাশ কেটে নিব, ছুরির সাহায্য কেটে নিব। এভাবে পুরো রুটিটা চারপাশে দিয়ে কেটে নিব। এই তো আমার শীটগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুরটা তৈরি করব। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, বুকের অংশ নিয়েছি 2 পিস। ভালোভাবে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করতে হবে না, 10 মিনিট সিদ্ধ করলে হয়ে নেবে। সিদ্ধ করা হয়ে গেলে এভাবে পুতাতে রেখে ভালোভাবে ম্যাশ করে নেব।
বেশি ম্যাশ করবেন না, যাতে মুরগির মাংস ছুটে যায় এরকম টাইপের ম্যাশ করে নিতে হবে। এখানে আমি তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো মরিচ বাটা দিয়ে দিব। আপনারা চাইলে মরিচ গুঁড়াও দিতে পারেন। এই তো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি এখন মরিচ বাটা দিয়ে দিয়েছি। এখন এই মরিচ বাটাটা সব ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে 2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মশলা ইউজ করতে পারেন। এখন আবারও নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যে মুরগির মাংসটা আমরা পুতা দিয়ে ছেঁচিয়ে নিয়েছি, সেই মুরগির মাংসটা আমরা দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই পুরটা আমাদের তৈরি হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। 5 থেকে 7 মিনিটের মতো লাগবে এই পুরটা তৈরি করতে। এই তো হয়ে গিয়েছে। এখন আমরা যে শীটগুলো তৈরি করেছি সেই শীটগুলোর মধ্যে দিয়ে দেব পুরটা। পরিমাণ মতো পুর দিয়ে এভাবে আমি আঠা তৈরি করে নিয়েছি। আঠার চারপাশে লাগিয়ে এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাঁজ করে নেবেন। ভাঁজের কথা আর কি বলবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে ভাঁজ করে নিতে পারেন, যার যার অবশ্য ব্যক্তিগত পছন্দ আছে। আমি আবারও আঠাটা একটু লাগিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি এখন সবগুলা রোল বানিয়ে নেব। দেখুন খুব সহজে কিন্তু আমি এই স্প্রিং রোলগুলা বানিয়ে নিয়েছি। এখন রোলটাকে আরও সুন্দর করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য এখন আমি রোলটার উপরে কোটিং করব। এখন আমি যে কাজটা করব, একটা ডিম ভালোভাবে ফেটে নেব। তারপর রোল একটা দিয়ে এভাবে ঘুরিয়ে রোলের মধ্যে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি। বিস্কিটের গুঁড়াটা আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও নিতে পারেন। আমি এখানে হাতের কাছে বিস্কিটের গুঁড়া ছিল, তাই আমি বিস্কিটের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব বাজার থেকে কিনে এনে এভাবে কোট করতে পারেন। যেহেতু আমার বাসায় ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমি বিস্কুট গুঁড়া করে এভাবে কোট করে নিয়েছি। সবগুলো এভাবে এখন তৈরি করে নেব। এই তো এই কয়টা আমি ভাজার জন্য রেডি করে নিয়েছি। আর এই সাইড দিয়ে কিন্তু আমি আরও রোল কিছু বানিয়ে নিয়েছি, সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো। এভাবে একটি বক্সে রেখে ফ্রিজে রেখে দেব, যাতে আমার সুবিধা হয়। আর এখানে আমি তেল গরম করে একে একে রোলগুলো আমি এখন ভেজে নেব। এই তো তেল ডুবো তেলে দিয়ে দিচ্ছি। এর আগে আমি মুরগি ফ্রাই করেছি, সেজন্য আমার তেলটা এমন দেখাচ্ছে। এই তো সেই তেলের উপরেই রোলটা ভাজি করছি, কোনো সমস্যা নেই। এখন আমি একটু তেলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ভাজতে থাকবো। এক পাশ হয়ে গেলে অন্য পাশ এভাবে উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোল। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। বিকেলের নাস্তা যদি খেতে চান তাহলে স্প্রিং রোলটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন স্প্রিং রোলটা কত সুন্দরভাবে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।